ওর সাথে আম কুড়াতে যাই। এরপর আর আমাদের সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। তার মানে দেখো বিধুর মধ্যে কিন্তু একটা নেতৃত্ব গুণ রয়েছে। অর্থাৎ বিধুও বলল যে আমি যাব, ওর সাথে সাথে অন্যান্য যারা আছে তারাও বলছে ঠিক আছে তাহলে আমরাও যাব। এই গুণটা দেখবে সবার মধ্যে আবার থাকে না, বুঝতে পেরেছো? অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ওরে বাবা, ভীষণ ঝড় উঠলো, কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে, বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো, ধুলোতে চারিদিকে অন্ধকার হয়ে গেল। একটু পরেই ঠান্ডা হাওয়া বইল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো। বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গেছে, আম ঝরছে শিলাবৃষ্টির মতো। আমি জানি না তোমাদের জীবনে এ ধরনের অভিজ্ঞতা আছে কিনা। তো যদি কারো বাড়িতে আম গাছ থাকে, আমার মনে হয় এ ধরনের অভিজ্ঞতা তোমাদের অনেকেরই হয়েছে, যে ঝড়ে যখন আহ মানে আম গাছতলায় যাওয়া হয় এবং স্পষ্ট বোঝা যায় যে ঝড়ে আম গাছতলায় গেলে বোঝা যায় যে কি পরিমাণে আম গাছ থেকে পড়ে আসে, বুঝতে পারছো? তো যাই হোক, প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম, ওরে বাবারে। আমরাও যথেষ্ট আম কুড়ালাম, আমের ভারে নুয়ে পড়লাম এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই, ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে। নোনা গাছ মানে বুঝতে পারছো? নোনা গাছ হচ্ছে, নোনা হচ্ছে অনেকটা আতা ফলের মতো দেখতে, বুঝতে পারছো? কাঁটাওয়ালা সাই বাবলার ডালে পথ ভর্তি, কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধো অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। আমায় বললে, বললে মানে বলল, দেখ তো ওরে জিনিসটা কি। তার মানে বাদল আর ওর এক বন্ধু দুজন এখন একসাথে বাড়ি ফিরছে, এবং ফিরতে যেয়ে হঠাৎ করে কিছু একটা ওরা পেয়েছে। চলো তো দেখি, দেখে আসি ওরা কি পেয়েছে। আমি হাতে তুলে দেখলাম একটা টিনের বাক্স। ওরে বাবা রে, যার চাবি বন্ধ ছিল। মজার বিষয় তো। এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁও অঞ্চলে মানে গ্রামগঞ্জে বলে